আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব পিকচার কোশ্চেনস। এখানে পিকচার কোশ্চেনস তো আসলে অনেকগুলো আছে। পিকচার কোশ্চেন এখানে প্রায় 381টা আছে। তো এই ভিডিওতে দেখি পার্ট 1 এর মধ্যে আমরা কতগুলো আলোচনা করতে পারি। তো যেগুলো করতে পারবো আর বাকিগুলো হচ্ছে অন্যান্য পার্টগুলোতে, মানে এটা অনেকগুলা পার্টে হচ্ছে আলোচনা করতে হবে। এক পার্টে এটা মানে সম্ভব না, বিকজ তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। সো প্রথমে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আহ, ছোট পোলাপান খেলাধুলা করতেছে রাস্তার মধ্যে। একটা রেসিডেন্সিয়াল এরিয়া দেখে মনে হচ্ছে। তো এটা হচ্ছে এই ধরনের সিচুয়েশনে যখন দেখবেন তখন মানে আমাদেরকে এখানে অ্যালার্ট থাকতে হবে। তো কোশ্চেনটা কি, হোয়াট রিস্কস মাস্ট ইউ বি অ্যাওয়ার অফ? কোশ্চেন হচ্ছে আপনি এই সিচুয়েশন যখন দেখবেন তখন কি ধরনের রিস্কগুলা সম্পর্কে আপনার অবগত থাকা উচিত। তো প্রথম অপশন হচ্ছে অল চিলড্রেন উইল ওয়েট অন দ্য পেভমেন্ট। পেভমেন্ট মানে হচ্ছে আর কি ফুটপাথ। বলতেছে যে সকল চিলড্রেন আপনাকে দেখে মানে ফুটপাতের মধ্যে অপেক্ষা করবে না, এটা মোটেও এমন না। কারণ বাচ্চারা হচ্ছে গিয়া মানে গাড়ি দেখে সুন্দর ভাবে একদম ট্রাফিক রুলস মেনে ফুটপাতে উঠে যাবে, এটা হয় না। সো এটা মানে এই অপশনটা অ্যান্সার হবে না। নেক্সট অপশন হচ্ছে সাম চিলড্রেন উইল টার্ন অ্যারাউন্ড অ্যাগেন। এখানে বলতেছে কিছু চিলড্রেন আবার ব্যাক করবে রাস্তার মধ্যে, মানে হয়তোবা যাবে, তারা যাচ্ছে ফুটপাতের দিকে, কিন্তু আবার কিছু চিলড্রেন আবার উল্টা করে আবার ব্যাক করবে রাস্তার মধ্যে। হ্যাঁ, এটা হবে। এটা এটা একটা অপশন অ্যান্সার। আরেকটা হচ্ছে দ্য চিলড্রেন উইল নট গেট অফ দ্য রোড ইন টাইম। বলতেছে যে চিলড্রেনরা রাস্তা থেকে মানে সময়ের মধ্যে যাবে না, ইন টাইমের মধ্যে তারা রাস্তা থেকে মানে যাবে না আর কি। দ্য চিলড্রেন উইল নট গেট অফ অফ দ্য রোড। সো এটাও একটা অ্যান্সার। সো এখানে মানে দুইটা অ্যান্সার আর কি, যে একটা হচ্ছে বাচ্চারা যাইতে নিয়ে আবার ফিরে আসবে রাস্তার মধ্যে, উইল টার্ন অ্যারাউন্ড অ্যাগেইন। আর একটা হচ্ছে দ্য চিলড্রেন উইল নট গেট অফ দ্য রোড ইন টাইম, তারা সঠিক সময়ের মধ্যে রাস্তা থেকে যাবে, উঠবে না। সো নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে কিছু তেল পড়ে আছে। আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম স্পিড 30, তবে সেটা কোশ্চেন না। কোশ্চেন হচ্ছে যে তেল নিয়ে, এই যে রাস্তার মধ্যে যে তেল পড়ে আছে সেটা নিয়ে। তো কোশ্চেনটা কি, কোশ্চেনে বলতেছে যে দেয়ার ইজ অয়েল অন দ্য রোড, হোয়াট শুড ইউ ডু নাও? এখন আপনি কি করবেন আপনি যদি এরকম অয়েল দেখেন? তাহলে আপনি হচ্ছে ফায়ার ব্রিগেডকে নোটিফাই করবেন, ইনফর্ম করবেন, আই উইল নোটিফাই দ্য ফায়ার ব্রিগেড। তারপরে প্রথম অপশন। সেকেন্ড অপশন, আই সেভিয়ার অনটু দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য রোড। আপনি কি এখানে গাড়ি চালানোর সময় আপনি কি বামের দিকে গিয়ে তারপরে এইটা পার হবেন? না, আপনি মানে বলতেছে যে আমি বাম দিকে বাক করব, বাক করে এরপরে এটা ওভারটেক করে চলে যাব। না, আপনি সেটা করবেন না। আই সেভিয়ার অনটু দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য রোড, নো, আই উইল নট। তারপর হচ্ছে আই অ্যাভয়েড হেভি ব্রেকিং এন্ড অ্যাব্রাপ্ট স্টিয়ারিং মুভমেন্টস। বলতেছে 3 নম্বর অপশন হচ্ছে আমি এখানে এরকম তৈলাক্ত সিচুয়েশন যদি রাস্তা থাকে তাহলে, বা তেল পড়ে আছে এরকম জায়গায় আমি হেভি ব্রেকিং করব না, এবং মানে আমি অ্যাভয়েড করবো আর কি হেভি ব্রেকিং এন্ড অ্যাব্রাপ্ট স্টিয়ারিং মুভমেন্টস। এর নাম কি, যে স্টিয়ারিং গাড়ির যে স্টিয়ারিং হুইল আছে সেটা ঘুরে আপনি হঠাৎ করে একটা মুভমেন্ট করলেন, বা ডানে মানে এদিক ঘুরাইলেন ওদিক ঘুরাইলেন, এই ধরনের অ্যাব্রাপ্ট স্টিয়ারিং মুভমেন্টসটা থেকে আপনি বিরত থাকবেন। এটা একটা অ্যান্সার। সো দ্য নেক্সট, you are driving at least 20 কিলোমিটার পার আওয়ার faster than the green truck। আপনি যে এখানে এই গ্রিন ট্রাকটা আছে, ট্রাকটা আছে না বাম দিকে, সেই গ্রিন ট্রাক থেকে আপনি অ্যাটলিস্ট 20 কিলোমিটার পার আওয়ার বেশি জোরে চালাচ্ছেন। হোয়াট শুড ইউ ডু? মানে এখন এটা হচ্ছে একটা সিচুয়েশন দিছে, এই সিচুয়েশনে আপনি এখন কি করবেন? যে আপনি এখানে বাম দিকে যে মিডল লেন, সেই লেনের মধ্যে হচ্ছে আর কি ট্রাক আছে গ্রিন কালারের। এখন আপনিও বাম দিকে যাবেন। আপনি হয়তোবা মাত্র অটোবানে উঠছেন, উঠে এখন আপনি আস্তে আস্তে মিডল লেন বা একদম লেফট লেনের দিকে যাবেন। তো সেক্ষেত্রে এই সিচুয়েশনে আপনি কি করবেন? এই সিচুয়েশনে আপনার যেটা করতে হবে, দেখানো পিছনে রেয়ার ভিউ মিরর, রেয়ার ভিউ
মিররের মধ্যে দেখা যাচ্ছে যে এই গ্রিন ট্রাকের পিছনে আর একটা ইয়েলো ট্রাক আছে, তারপরে আবার আরেকটা ব্লু ট্রাক আছে, আপনার পিছনে আবার একটা প্রাইভেট কার আসতেছে হলুদ কালারের। সো আপনি আসলে এইটার পিছনে দিয়া মানে ওই লেনে ওইদিকে বাম দিকে যাওয়ার সুযোগ নাই। সুযোগ হচ্ছে এই গ্রিন ট্রাকটাকে ওভারটেক করে সামনে দিয়ে, এটা সামনে গিয়ে আপনি মার্চ করতে পারেন, কিন্তু পিছন দিয়ে না, কারণ পিছন দিয়ে অলরেডি অনেকগুলা গাড়ির সিরিয়াল আছে, আপনাকে সামনে যেতে হবে। সো এখানে প্রথম অপশনটা কি, আই ব্রেক এন্ড মুভ অন টু দ্য মোটরওয়ে বিহাইন্ড দ্য গ্রিন ট্রাক। যেখানে বলতেছে যে আপনার বিহাইন্ড দ্য গ্রিন ট্রাক, গ্রিন ট্রাকের পেছনে আমি গিয়া জয়েন করবো এই মোটরওয়েতে, না আপনি গ্রিন ট্রাকের পেছনে যাওয়ার সুযোগ নেই। তো আই স্টপ এট দ্য এন্ড অফ দ্য মার্জিং লেন and move on to the motorway behind the blue truck। আপনি বলতেছে যে আপনি ওই যে পিছনে যে একটা ব্লু ট্রাক আছে, এই ইয়েলোর পিছনে আর ব্লু, আপনি তার পিছন দিয়ে গিয়ে আপনি মার্চ করবেন, বামে যাবেন, সেটাও না। আপনাকে করতে হবে আই মুভ অন টু দ্য মোটরওয়ে ahead of the green truck। আপনাকে গ্রিন ট্রাকের সামনে দিয়ে অটোবানে ঢুকতে হবে, মোটরওয়েতে জয়েন করতে হবে এই গ্রিন ট্রাকের সামনে দিয়ে। সো এটা হবে आंसर। হোয়াট মাস্ট ইউ বি অ্যাওয়ার অফ হিয়ার, এইখানে আপনি কোন বিষয় নিয়ে সচেতন থাকবেন। এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার ডান পাশে হচ্ছে আর কি একটা হার্ড শোল্ডার আছে, আর এখানে ওয়ান ওয়ে যাওয়ার একটা লেন, আবার আসার একটা লেন, আর কি। এখন কোশ্চেন কি, ইট ইজ নট পারমিটেড টু স্টপ টু দ্য লেফট অফ দ্য বাউন্ডারি লাইন অফ দ্য ক্যারিওজওয়ে। হ্যাঁ, এখানে এটা অ্যান্সার হবে, বিকজ আপনার ইট ইজ নট পারমিটেড টু স্টপ অন দ্য লেফট অফ দ্য বাউন্ডারি লাইন, বাউন্ডারি লাইনের বাম দিকে এখানে আপনার স্টপ করা পারমিটেড না, নট পারমিটেড টু স্টপ টু দ্য লেফট অফ দ্য বাউন্ডারি লাইন অফ দ্য ক্যারিওজওয়ে। এই রাস্তাটার বাম দিকের যে বাউন্ডারি লাইন, সেই বাউন্ডারি লাইনের এখানে স্টপ করাটা নিষিদ্ধ। তারপর হচ্ছে নেক্সট অপশন হচ্ছে স্লোয়ার মুভিং ভেহিকলস মাস্ট ইউজ দ্য হার্ড শোল্ডার ইফ পসিবল। এই যে ইফ পসিবল, যদি সম্ভব হয়, এমন না যে হার্ড শোল্ডার দিয়েই চালাতে হবে, যদি পসিবল হয় আর কি, তাহলে এটা একটা আনসার হবে। স্লোয়ার মুভিং ভেহিকল যেমন ওই যে মোপেড আছে, তারপরে আপনার ওই যে এগ্রিকালচারাল বিভিন্ন ট্রাক্টর আছে, এই ধরনের যেগুলো আছে আর কি, একটু স্লো চলে, ওরা হচ্ছে আর কি যদি পসিবল হয় তাহলে হার্ড শোল্ডার দিয়ে গাড়ি চালাবে আর কি। যে হার্ড শোল্ডার, যে ডান পাশে মোটা, এটা হচ্ছে আর কি হার্ড শোল্ডার। তৃতীয় অপশন হচ্ছে ড্রাইভিং অ্যাক্রস দ্য বাউন্ডারি লাইন অফ দ্য ক্যারিওজওয়ে ইজ প্রহিবিটেড এট অল টাইম। ড্রাইভিং অ্যাক্রস দ্য বাউন্ডারি লাইন, বাউন্ডারি লাইনের বাহিরে দিয়ে মানে ক্যারিওজওয়ে এই রাস্তাটার বাউন্ডারি লাইন যেটা, সেটার বাহির দিয়ে গাড়ি চালানো সবসময় নিষিদ্ধ না, এটা সত্য না। আর একটা জিনিস মনে রাখবেন, এই অলওয়েজ শব্দটা দিয়ে যদি অপশন থাকে 98% ক্ষেত্রেই দেখবেন যে ওই অ্যান্সারটা হয় না, কারণ এখানে অলওয়েজ বলে কোনো কিছু না, শুধু দুই একটা জায়গায় অলওয়েজ বলে, দুই একটা কারেক্ট অ্যান্সারের মধ্যে অলওয়েজ শব্দটা আছে, এমনকি সেটা কারেক্ট অ্যান্সার। আদারওয়াইজ 98% জায়গাতেই দেখবেন অলওয়েজ শব্দ ইউজ করছে, কিন্তু সেটা দেখা গেছে বা অল টাইম, অলওয়েজ, এগুলা দেখা গেছে অ্যান্সার হয় না। জাস্ট এটা একটা টিপস আর কি, বাট এটা কোনো মেথড না। তো হ্যাঁ, এটা হবে না, অ্যান্সার হবে না। বাউন্ডারি লাইনের বাইরে মাঝে মধ্যে প্রয়োজন হইলে আপনার হচ্ছে ড্রাইভ করতে হয়, এমন না যে একদম প্রহিবিটেড at all times না। So next, what must you be prepared for here? এইখানে আপনি কি বিষয় নিয়ে প্রিপেয়ার থাকবেন। এই যে দেখেন, এই দিক দিয়ে ডান দিকে একটা রাস্তা, হঠাৎ করে এই দিক দিয়ে একটা গাড়ি আসতে পারে, কোয়াইট লজিক্যাল। তারপরে যেখানে যে একটা সাইন আছে, এই সাইনটা দেখেন, আপনার যাওয়ার রাস্তা হচ্ছে সংকীর্ণ হবে। এই যে আপনার এখান পর্যন্ত মোটা, এরপর একটু চিকন হয়ে আবার গেছে, তার মানে কি আপনার দিকে, আপনি যে দিকে যাচ্ছেন অনকামিং এরটা ঠিক আছে, কিন্তু আপনার দিকেরটা হচ্ছে সংকীর্ণ হয়ে যাবে। তাহলে এখানে কি অপশন কি আছে, এ ন্যারোড ক্যারিজওয়ে। হ্যাঁ, একটা ন্যারো সংকীর্ণ একটা ক্যারিজওয়ে, একটা রাস্তা, কারণ আপনার এখানে এই সাইনে দেখাই যাচ্ছে যে আপনার পাশটা ন্যারো হয়ে যাবে। তারপরে নেক্সট অপশন হচ্ছে আ ভেহিকল কামিং ফ্রম দ্য রাইট। এই যে ডান পাশ থেকে একটা ভেহিকল আসতেই পারে এই দিক থেকে, এটা খুব সম্ভাবনা আছে, এই জন্য তাহলে এটা হবে।
তারপর হচ্ছে an extended braking distance এখানে বলছে এখন ব্রেকিং ডিসটেন্স নিয়ে। এখানে ব্রেকিং ডিসটেন্সের অঙ্ক তো আমরা করছিলাম এর আগের পর্বগুলোতে। তো আপনার ব্রেকিং ডিসটেন্সটা এখানে এক্সটেন্ড করবে, মানে বেড়ে যাবে, ইনক্রিজ হবে। বিকজ এখানে কেন বেড়ে যাবে, বিকজ এখানে যে বৃষ্টি হচ্ছে, স্লিপি রাস্তা, পাতা টাতা পড়ে আছে, একটু পিচ্ছিল হবে। সো আপনি ব্রেক দিলে সাথে সাথে মানে ব্রেকটা, মানে গাড়ি দাঁড়াবে না। আর মানে নর্মাল সিচুয়েশনে, নর্মাল ড্রাই ওয়েদারে ব্রেকটা যতটুকু মানে আপনার ডিস্টেন্সের মধ্যে আপনি গাড়ি দাঁড় করাইতে পারবেন, এরকম ভেজা সিচুয়েশনে একটু বেশি দূরত্ব যাবে বা বেশি সময় লাগবে ব্রেক করতে, গাড়ি দাঁড়াইতে। সো এই জন্য হচ্ছে এক্সটেন্ডেড ব্রেকিং ডিস্টেন্সটা আগে থেকে একটু বেড়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। সো এক্সটেন্ডেড, এটা ইনক্রিজ হবে। সো নেক্সট, সো এটার आंसर আমাদের তিনটাই ছিল আর কি आंसर। হোয়ার মাস্ট ইউ ওয়েট, আপনি এখানে কোথায় অপেক্ষা করবেন। সিচুয়েশন হচ্ছে যেখানে স্টপ সাইন আছে, লাল লাইট জ্বলতেছে, এখানে একটা স্টপ লাইন আছে, অপোজিট থেকে বাইক আসতেছে। এখন এখানে বলতেছে যে আপনি কোথায় স্টপ করবেন। আপনাকে তো স্টপ করতে হবে এই স্টপ লাইনে। সো এখানে অপশনগুলো বলতেছে লেভেল উইথ দ্য ট্রাফিক লাইটস, এই যে ট্রাফিক লাইটের কাছাকাছি এসে এই লেভেলে এসে আপনি স্টপ করবেন, নো। তারপরে এট দ্য পয়েন্ট হোয়ার ইউ ক্যান সি অ্যালং দ্য ইন্টারসেক্টিং রোড সাইড লাইন, বলতেছে যে এমন একটা পয়েন্টে যেখানে আসলে এসে দাঁড়ালে আপনি যে ডান পাশের বা বাম পাশের রাস্তাগুলো থেকে, মানে কোন দিক থেকে গাড়ি আসতেছে, গাড়িগুলো আপনি দেখতে পারবেন, এরকম একটা সিচুয়েশনে, মানে এই যে অনেকটা এখানে বলতেছে আর কি। সেটাও না, আপনাকে যে স্টপ লাইন দিছে এই লাইনে দাঁড়াতে হবে, এট দ্য স্টপ লাইন। হ্যাঁ, আপনাকে স্টপ লাইনেই দাঁড়াতে হবে। সো এখানে এই সিচুয়েশনে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আইসি কন্ডিশন আছে রাস্তার মধ্যে, এই যে আইসি কন্ডিশন। সো এই সিচুয়েশনে আমাদের অপশন কি কি আছে, হোয়াট ইজ দ্য কারেক্ট কোর্স অফ অ্যাকশন ইন দিস সিচুয়েশন। স্বাভাবিকভাবে আমি আমার স্পিডটা কমিয়ে ফেলবো, কারণ সামনে আইসি কন্ডিশন আছে, রাস্তার মধ্যে আইস থাকতে পারে বা আছে হয়তোবা। তো আই রিডিউস মাই স্পিড, আই ব্রেক হার্ড হোয়াইল ইন দ্য ব্যান্ড। নেক্সট অপশন বলতেছে কি, আমি যখন ওই ব্যান্ডের মধ্যে যাব তখন হার্ড ব্রেক করবো না, মোটেও না। ব্যান্ডের মধ্যে গিয়ে আমি হার্ড ব্রেক করবো না, হার্ড ব্রেক করলে তো আমার গাড়ি মানে অ্যাক্সিডেন্ট করবে। তারপরে নেক্সট অপশন হচ্ছে আই অ্যাভয়েড জার্কি স্টিয়ারিং মুভমেন্টস, আমি হঠাৎ হুটহাট করে মানে স্টিয়ারিং মুভমেন্ট, মানে গাড়ি ঘুরাবো, ডানে ঘুরাবো বামে ঘুরাবো, সেটা করব না, সেটা আমি করব না। তো এই জন্যই বলতেছে যে অ্যাভয়েড, আই অ্যাভয়েড। হ্যাঁ, আমার এটা অ্যান্সার হবে, অ্যাভয়েড স্টিয়ারিং মুভমেন্টস। নেক্সট হচ্ছে হোয়াট ইজ কারেক্ট ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনার কারেক্ট কি। আপনাদের খেয়াল করেন এখানে হচ্ছে এই ছবিতে এই যে ডান পাশে এখানে যে মোটা দাগটা, এই মোটা দাগটা মানে হচ্ছে আপনি এখন যে দিক থেকে আমরা এখন আসতেছি, যে এটা আপনার গাড়ি, আপনি এই দিক থেকে চালা আসতেছেন, তার মানে কি এই মোটা দাগটা এই দিক থেকে আপনার দিক থেকেই দেখাচ্ছে। তার মানে কি আপনি এখন প্রায়োরিটি রোডে আছেন। এই মোটা দাগ মানে হচ্ছে প্রায়োরিটি রোড, আর এই যে চিকনগুলা এগুলা মানে হচ্ছে নন প্রায়োরিটি। আবার উপরে আরেকটা এক্সট্রা একটা ইয়ে আছে, সেটা হচ্ছে ডায়মন্ডের মতো ইয়েলো কালারের ডায়মন্ড। এটা থাকলেই মনে করবেন যে আপনি অলরেডি প্রায়োরিটি রোডে আছেন এই জাংশনের জন্য। এই জাংশনে আপনি প্রায়োরিটিতে আছেন। আবার এখানে এইটার মানেও, মানে দুইটা দুইটা একসাথেও থাকে, মাঝে মধ্যে যে কোনো একটা থাকে। যে কোনো একটা থাকলেও আমরা বুঝি যে হ্যাঁ এটা প্রায়োরিটি। যে যেমন এই যে এই রাস্তাটা, এই যে ডান দিক থেকে, সরি আমি যে এদিক থেকে এই যে ডান দিকে গেছে, ডান দিকে টার্ন করছে, সেটা হচ্ছে প্রায়োরিটি রোড। আর যে এইটা এবং এইটা, এগুলো হচ্ছে নন প্রায়োরিটি। যেখানেও দেখা যায় চিকন দাগ, এই যে সোজাটাও চিকন দাগ। তো এখন কি হবে, আমি হচ্ছে প্রায়োরিটি রোড থেকে সোজা যাব, ঠিক আছে, আমি হচ্ছে সোজা যাব। আর ওই বাইকটা হচ্ছে সেও প্রায়োরিটি রোডে আছে, কিন্তু আমি হচ্ছে প্রায়োরিটি রোড থেকে বের হয়ে যাব, সোজা আমি গিয়ে বের হয়ে যাব। আর সে হচ্ছে বের হবে না, সে হচ্ছে প্রায়োরিটি রোডের মধ্যেই থাকবে। তাহলে এখন এরকম সিচুয়েশনে যেহেতু সে প্রায়োরিটি রোডেই আছে, তার মানে সে আগে আসবে। কারণ আমি হচ্ছে প্রায়োরিটি রোডে থাকবো না, আমি হচ্ছে প্রায়োরিটি রোড থেকে বের হয়ে যাব, তাহলে আমি তাকে সাইড দিতে হবে। সো আমি তার জন্য ওয়েট করবো, আগে সে আসবে তারপরে আমি যাব।
যেহেতু সে প্রায়োরিটি রোডেই আছে, কিন্তু আমি হচ্ছে প্রায়োরিটি রোড থেকে বের হয়ে যাচ্ছি, সোজা যাব আমি, যে তীর চিহ্ন থেকে দেখা যাচ্ছে। তাহলে অপশন হচ্ছে আই হ্যাভ টু অ্যালাউ দ্য মোটর বাইক দ্য রাইট অফ ওয়ে। হ্যাঁ, আমি মোটর বাইককে অ্যালাউ করবো, যে তাকে মানে রাইট অফ ওয়ে, তাকে ওয়েটা দিব আর কি, তাকে পাস করার জন্য সুযোগ করে দিব। তারপরে আমি যাব হচ্ছে নেক্সট অপশন হচ্ছে কি আই হ্যাভ টু সিগন্যাল আ লেফট টার্ন। না, আমি তো সোজা যাব, সো আমি মানে কোনো সিগন্যাল দিতে হবে না। যদি আমি এই যে ডান দিকে বা বাম দিকে যাইতাম, তাহলে হচ্ছে আমি সিগন্যাল দিতাম, কিন্তু আমি তো যাচ্ছি সোজা, সো আমাকে কোনো সিগন্যাল দিতে হবে না। দ্য মোটর বাইক হ্যাজ টু ওয়েট। নেক্সট অপশন বলতেছে যে মোটর বাইককে ওয়েট করতে হবে না, মোটর বাইককে ওয়েট করতে হবে না, আমি বরং ওয়েট করব, মোটর বাইক হচ্ছে আগে পাস করবে, তারপরে আমি হচ্ছে সোজা যাব। এই আর এই যে এই কোশ্চেনটা, এগুলো পয়েন্ট হচ্ছে 5, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরকম কোশ্চেন আছে অনেক কোশ্চেন যেগুলো কিনা খুবই ইম্পর্টেন্ট, এমনকি এগুলো পয়েন্ট হচ্ছে 5। মানে নাম্বার থাকে ম্যাক্সিমাম হচ্ছে 5 পর্যন্ত থাকে এক একটা কোশ্চেনের নাম্বার, কোনোটাতে 3, কোনোটাতে 2, কোনোটাতে 4, কোনোটাতে 5, আর এটা হচ্ছে 5। তার মানে কি এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো এখানে বলতেছে যে হাউ শুড ইউ বিহেভ ইন দিস সিচুয়েশন। এই সিচুয়েশনে এখানে আপনি কিভাবে বিহেভ করবেন। এখানে দেখেন স্টপ সাইন আছে, এমনকি আপনি এখানে স্টপ করবেন, আবার ওখানে ওই স্টপের উপর দিয়ে আবার গ্রিন লাইটও আছে, লাইটও জ্বলতেছে। যেখানে সাইন মানে গ্রিন লাইট আছে সেখানে সাইনবোর্ড দেখার দরকার নেই, আর যেখানে সাইনবোর্ড আছে এবং কি গ্রিন লাইট আছে, সে অবশ্যই আপনি গ্রিন লাইটটাকে দেখবেন। আর যেখানে সাইনবোর্ড আছে, গ্রিন লাইট আছে, গ্রিন লাইট জ্বলতেছে, বা মানে সরি ট্রাফিক লাইট বলবো আমি, নট গ্রিন লাইট, আমি ট্রাফিক লাইট, যেখানে ট্রাফিক লাইট আছে কিন্তু আবার একজন পুলিশও আছে, পুলিশও দাঁড়ায় আছে, সেক্ষেত্রে কার কথা আপনি আগে প্রায়োরিটি দিবেন? আগে অবশ্যই প্রায়োরিটি দিবেন হচ্ছে পুলিশ। পুলিশ কোন দিকে ডিরেকশন দিচ্ছে, গ্রিন থাকলেও পুলিশ যদি বলে যে থামো, তাহলে আপনাকে থামতে হবে, বা আপনাকে যে মানে পুলিশের হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এই ট্রাফিক লাইট অ্যাম্পেল গুলা, থার্ড প্রায়োরিটি হচ্ছে গিয়ে এই যে সাইনবোর্ড, ট্রাফিক সাইন। তো এখানে হচ্ছে গ্রিন লাইট জ্বলতেছে, তার মানে কি আমরা ওই গ্রিন লাইটটাকে ফলো করে আমরা হচ্ছে সোজা চলে যাব। এই যে পাস থ্রো দ্য ক্রস উইদাউট স্টপিং, আমাদেরকে স্টপ করতে হবে না, বিকজ এখানে হচ্ছে গ্রিন লাইট জ্বলতেছে, আর এটা অ্যাম্পেল, এটা আমরা অ্যাম্পেলকে ট্রাফিক লাইট ফলো করব। নেক্সট অপশন হচ্ছে স্টপ অন দ্য স্টপ লাইন। না, আমরা স্টপ করা লাগবে না, এখানে স্টপ করব না। স্টপ অন দ্য লাইন অফ সাইট, মানে যেখানে স্টপ করলে আমি দেখতে পারবো যে ডানে বামে তাকাইলে গাড়ি আসতেছে কিনা বা কিছু আসতেছে কিনা সেটা দেখতে পারবো, সেই লাইন হচ্ছে এই যে লাইন অফ সাইট, সেখানে আমি দাঁড়াবো না, সেটাও না, আমি সোজা চলে যাবো উইদাউট স্টপিং। সো নেক্সট, এটার নাম্বার ছিল 4। এই যে এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার নাম্বার হচ্ছে 5। এখন এখানে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন। এখানে রাইট কোর্স অফ অ্যাকশন কি, আমি যাব সোজা, ওই লোক যাবে বামে। তো সব বামে, বামে যখন কেউ টার্ন করবে, আই মিন লেফট আপ বিগিন, লেফট আপ বিগিনের ক্ষেত্রে আমাকে আমি যদি লেফটে যাই, তাহলে আমাকে কি কি জিনিস খেয়াল করতে হবে? আমাকে খেয়াল করতে হবে যে অনকামিং যে সকল ট্রাফিক আসবে, যে এদিক থেকে, সাপোজ ধরেন আমি এদিকে বামে যাব, তাহলে অনকামিং আমার সামনে অপোজিটের এই যে সোজা রাস্তার এদিক থেকে যখন গাড়ি আসবে, আমার হচ্ছে তাকে প্রায়োরিটি দিতে হবে, তাকে সাইড দিতে হবে, আমাকে ওয়েট করতে হবে। প্লাস এই যে এই দিকে রাস্তার মধ্যে যদি কোনো পথচারী পারাপার হয়, তাকেও আমার সাইড দিতে হবে। প্লাস এই যে এখান দিয়ে যদি কোনো সাইকেল আসা যাওয়া করে, তাকেও আমার সাইড দিতে হবে, কারণ আমি লেফটে যাইতে হলে লেফট লিঙ্কার যারা আছে, লেফট টার্নার, এই লেফট টার্নারদেরকে, অনকামিং ট্রাফিক, এই যে সাইকেল, তারপর প্যাডেস্ট্রিয়ান, এদের সবাইকে সাইড দিতে হয়। এখন এইখানের ছবিতে কে বামে যাচ্ছে? সাইকেল যাবে বামে, আর আমি যাব সোজা। তাহলে এখন কি হবে? তাহলে আমাদের অপশন কি আছে? অপশনগুলো হচ্ছে আই ওয়ান দ্য সাইকেলিস্ট বাই সাউন্ডিং দ্য হর্ন। বলতেছে আমি হর্ন বাজায় তাকে ওয়ার্ন করব। নো, আমি হর্ন বাজায় ওয়ার্ন করব কেন? নো, আই ওয়েট আনটিল দ্য সাইক্লিস্ট হ্যাজ কমপ্লিট দ্য টার্ন। বলতেছে আমি সাইকেলিস্ট টার্ন নেওয়া পর্যন্ত হচ্ছে আমি ওয়েট করব। তারপর হচ্ছে আই টেক প্রায়োরিটি বিফোর দ্য সাইক্লিস্ট। বলতেছে যে আমি সাইক্লিস্টের আগে প্রায়োরিটি নিব। হ্যাঁ, এটাই হচ্ছে কি আর কি লজিক্যাল অ্যান্সার, যে আই টেক প্রায়োরিটি বিফোর দ্য সাইক্লিস্ট। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে কথা আছে কি যে লেফট বিফোর রাইট, আর একটা কথা আছে যে লেফট বিফোর রাইট। এখন সমস্যা হচ্ছে আমার ডান পাশে হচ্ছে সাইকেল, আর একটা রুলস আছে, সেটা হচ্ছে লেফট বিফোর রাইট। তো
তো এখন লেফট বিফোর রাইট মানে হচ্ছে আমার রাইটে যে থাকবে তাকে আমার জায়গা দিতে হবে। এখন সাইকেল হচ্ছে আমার রাইটে, সো সে প্রায়োরিটি পাবে, সে, আর আমি হচ্ছি সাইকেলের লেফটে, সো আমাকে ওয়েট করতে হবে। ওই রুল অনুযায়ী এখন আমাকে আসলে ওয়েটই করতে হবে, কারণ সে আমার হচ্ছে ডান দিকে আছে। তাহলে কি করব, আই ওয়েট আনটিল দ্য সাইক্লিস্ট হ্যাজ কমপ্লিটেড দ্য টার্ন। ওকে, সো এটা একটু ট্রিকি, আর এটা 0.5। সো আমাকে হচ্ছে এখন ওয়েট করতে হবে, বিকজ এটা রাইট বিফোর লেফট। সো আমার রাইটে যে আছে সে হচ্ছে সাইকেল হচ্ছে আমার রাইটে আছে, সো সে আগে পাস করবে, তারপর আমি যাব। সো সো এখানে বলতেছে যে হোয়াট শুড ইউ ডু হিয়ার, এখানে আমি কি করব। তো এখানে আমার হচ্ছে করণীয় কি আছে, আমি ডান দিকে যে যাব, এই রাস্তাটা ডান দিকে গেছে, কিন্তু কতটুকু কোন দিকে গেছে আসলে খুব একটা ভালোভাবে আমি বুঝতে পারতেছি না, কোনো গাড়ি আসতেছে কিনা সেটাও আমি জানি না। সো আমাকে অবশ্যই কেয়ারফুলি এই রাইট ব্যান্ডটা পার করতে হবে। সো এখানে কি বলছে, আই শুড কন্টিনিউ ড্রাইভিং ইন মাই লেন। হ্যাঁ, অবশ্যই আমি আমার লেনেই থাকবো, এমন না যে আমি যে বাম দিকে গিয়ে তারপরে যাব, না, আমি আমার এই ডান পাশ ধরেই চালাবো। সো আই শুড কন্টিনিউ ড্রাইভিং ইন মাই লেন। তারপর হচ্ছে আই শুড ড্রাইভ টু দ্য লেফট ফার্স্ট দ্য ড্যামেজড রোড সারফেস। বলছে যে আই শুড ড্রাইভ, এই যে এখানে একটু ড্যামেজ রাস্তা আছে না, বলতেছে যে এই ড্যামেজ যে রাস্তাটা আমি ড্রাইভ করব কিভাবে, এই রাস্তাটা এখান দিয়ে এসে এই যে দিক দিয়ে পাস করে তারপরে আবার এদিকে যাবো, মানে আমি এটাকে পাস করে তারপর চালায় যাবো, এটার উপর দিয়ে চালায় যাবো না, না আমি এটা করতে পারবো না, কারণ অপোজিট থেকে যদি গাড়ি চলে আসে তখন কি হবে, কারণ আমি তো সামনে দেখতেই পারতেছি না। সো আই শুড নট ড্রাইভ ইন দিস ওয়ে। সো 2 নাম্বার সেকেন্ড অপশন অ্যান্সার হবে না। 3 নাম্বার অপশনে কি বলছে, আই শুড গ্রেটলি রিডিউস মাই স্পিড। এক্স্যাক্টলি, আই হ্যাভ টু রিডিউস মাই স্পিড গ্রেটলি। আমার গাড়ি অনেক স্লো করতে হবে, একে হচ্ছে আমার রাস্তা এখানে ভাঙাচোরা, দ্বিতীয়ত হচ্ছে আমি রাইট ব্যান্ড আমি কিছু দেখতে পারতেছি না, অনকামিং কোনো ট্রাফিক আসতেছে কিনা। সো আমাকে অবশ্যই অনেক স্লো করে ফেলতে হবে গাড়ি। সো নেক্সট, সো এখানে হচ্ছে গিয়া এই সাইন মানে হচ্ছে গিয়া মানে সতর্কতা, এক্সট্রা সতর্ক, খুবই সতর্কতামূলক একটা সাইন, এখানে সতর্ক থাকতে হবে আর কি। সো এখন এই সাইন অনুযায়ী আমরা বুঝতে পারি, এটা দেখলে আমরা বুঝবো যে এখানে এই যে at the next junction, এই যে সামনে যে জংশনটা আছে, এই জংশনে the right before left মানে আপনার ডান পাশে right before left right of way rule applies। I mean আপনার হাতের ডান পাশ থেকে যে সকল গাড়িগুলো আসবে তাদের প্রায়োরিটি আগে। তো এইটা হচ্ছে আর কি রাইট বিফোর লেফট রুল। হ্যাঁ, এটাই আর কি এটা মিন করছে। আর ট্রাফিক কালমিং জোন এন্ডস না, এটা কোনো ট্রাফিক কালমিং জোন এন্ডের কোনো সাইন না। ট্রাফিক কালমিং জোন সাইন হচ্ছে আলাদা। তারপরে আই হ্যাভ রাইট অফ ওয়ে, নো, এই সাইন মানে এটা না যে আমার প্রায়োরিটি আছে এখানে, আমার প্রায়োরিটি আগে, এরকম প্রথমটাই হবে এটা আনসার। সো এখানে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, অটোবান, আমরা যাবো ডান দিকে, মানে আমরা আউটস্পার্ট করব, এই যে এখান থেকে এক্সিট নিব আর কি অটোবান থেকে। তো ইউ ওয়ান্ট টু লিভ দ্য মোটরওয়ে, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন। আমি যদি মোটরওয়ে অটোবান লিভ করি, এক্সিট করতে চাই, তাহলে আমার এখন সঠিক কাজটা কি হবে। তো প্রথম অপশন হচ্ছে আই ইউজ দ্য স্পিডোমিটার টু চেক মাই স্পিড এট শর্ট ইন্টারভালস। আমি আমার এই যে স্পিডোমিটার হচ্ছে যে যেখানে স্পিড উঠে না, স্পিড এখানে আমি একটু পর পর দেখবো যে আমার স্পিডের কি অবস্থা, আমার স্পিড কোন পজিশনে আছে। আই ইউজ স্পিডোমিটার টু চেক মাই স্পিড এট শর্ট ইন্টারভালস, মানে স্বল্প ইন্টারভালের মধ্যেই, একটু পরে পরে আর কি আমি দেখবো। একটা অপশন, ফার্স্ট অপশন, এটা আনসার হবে। কারণ আপনাকে এখানে সামনে গেলে এখানে তো এখন আস্তে আস্তে স্পিড কমাতে হবে, সো সেই জন্য আপনাকে স্পিডোমিটারের দিকে নজর দিতে হবে একটু পর পর। তারপরে চাই রিডিউস মাই স্পিড নাও, আপনি এখন স্পিড কমাইতে পারেন, বিকজ আপনার এই যে সামনেই হচ্ছে এক্সিট আউটস্পার্ট, সো আপনি এখন স্পিড কমাইতে পারেন। I reduce my speed now. I reduce my speed only once I am at the turn. Next option বলতেছে কি, আমি স্পিড কমাবো অনলি যখন আমি ওই যে এই মোড়ের মধ্যে যাব, I am at the turn, না তখন স্পিড কমাইলে তো অনেক লেট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সো আমি এখনই স্পিড কমাবো।
সো নেক্সট কোশ্চেন, নেক্সট পিকচার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন ইন দিস সিচুয়েশন। সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে ওই যে সেই আগের মতো আমরা যে ওই যে একটু আগে যে দেখছিলাম এখানের মধ্যে উপরে ডায়মন্ড সাইন ইয়েলো কালার, তার মানে কি আমি এখন প্রায়োরিটি রোডে আছি, প্লাস এই যে এই সাইনটা থেকেও বোঝা যায় যে মোটা মোটা দাগ মানে, আর আমি আমার দিক থেকেই তো মোটা দাগটা গেছে, গিয়ে বাম দিকে গেছে, তার মানে কি আমি প্রায়োরিটি রোডে আছি। আর ওই লাল যে ট্রাকটা সেটা হচ্ছে নন প্রায়োরিটি রোড থেকে প্রায়োরিটি রোডে উঠবে, ওই যে সে ওই দিক থেকে আসতেছে ডান দিক থেকে। তাহলে এখন কোশ্চেন কি, এটার পয়েন্ট হচ্ছে 5। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন, এখানে বলতেছে আই মে ড্রাইভ থ্রু, আমি চালিয়ে যাব। নেক্সট অপশন হচ্ছে আই হ্যাভ টু অ্যালাউ দ্য রেড ট্রাক টু পাস থ্রু, এখন আমি কি রেড ট্রাকরে প্রায়োরিটি দিব, সরি আই মে ড্রাইভ থ্রু, হ্যাঁ এখানে যেহেতু আমি প্রায়োরিটি রোডে আছি, এমনকি আমি প্রায়োরিটির মধ্যেই আছি, সো মধ্যেই থাকবো, সো আমি আই মে ড্রাইভ থ্রু, আমি রেড ট্রাকের জন্য ওয়েট করব না, রেড ট্রাক হচ্ছে আমার জন্য ওয়েট করতে হবে, আমি আগে পাস করব, তারপরে হচ্ছে রেড ট্রাক হচ্ছে প্রায়োরিটি রোডে উঠবে। যখন কেউ নন প্রায়োরিটি রোড থেকে প্রায়োরিটি রোডে ওঠে তখন তার আসলে কোনো প্রায়োরিটি থাকে না, যেমন এই রেড ট্রাক, তার এখন কোনো প্রায়োরিটি নেই। এই প্রায়োরিটি রোডে যারা আছে এরা সবাই আগে মুভমেন্ট করবে, দেন সে আসবে, কারণ সে নন প্রায়োরিটি রোডে আছে। So why might taking the right turn be dangerous here? এখানে বলতেছে যে রাইট টার্ন নেওয়াটা কেন ডেঞ্জারাস হতে পারে। এই জায়গাটা এখানে ডান দিকে যদি আমি টার্ন নেই, ডান দিকে রাস্তার মধ্যে সব আইস, তো পথচারী বা এখানে সব জায়গার মধ্যে আইসে ভরা। এখন কোশ্চেন কি, প্রথম অপশন হচ্ছে, কোশ্চেন তো হচ্ছে কেন এটা ডেঞ্জারাস হইতে পারে রাইট টার্ন। অপশন কি কি আছে, অপশন হচ্ছে প্রথম অপশন বিকজ ভেহিকলস ইমার্জিং from the side street could start to skid, বুঝছে সাইড স্কিড থেকে, সো তার মানে এখানে বলতেছে যে ডান পাশের যে সাইড স্ট্রিটটা আছে, এই সাইড স্ট্রিট থেকে ভেহিকলস যদি আসলে রাস্তাটা যেহেতু এখানে আইসি অবস্থায় আছে, সো ওই দিক থেকে যখন গাড়ি আসবে তখন সেটা এখানে পিছলা খেতে পারে, বা পিছিল রাস্তা যেহেতু এটা স্লিপ খেতে পারে, হয়তো এসে একটু স্লিপ খেয়ে সামনে চলে আসলো, সো কুড স্টার্ট টু স্কিড, হ্যাঁ এটা হতে পারে এরকম সিচুয়েশনে, সো ইটস ট্রু। তারপরে নেক্সট অপশন হচ্ছে বিকজ আই মাইট পসিবলি নট বি এবল টু স্টপ ইন টাইম, আমি হয়তো বা ইন টাইমের মধ্যে স্টপ করতে পারবো না, ইফ পেডেস্ট্রিয়ানস আর ক্রসিং দ্য সাইড স্ট্রিট, যদি হঠাৎ করে কোনো পথচারী সাইড স্ট্রিট পার হওয়ার জন্য চলে আসে, তাহলে হয়তো বা আমি সঠিক সময়ের মধ্যে ব্রেক করতে পারবো না, বা আই মিন গাড়ি স্টপ করতে পারবো না, হ্যাঁ সেটাও হইতে পারে, কারণ যেহেতু স্লিপ মানে পিচ্ছিল একটা রাস্তা, সো এটা হইতেই পারে। নেক্সট অপশন হচ্ছে বিকজ মাই ভেহিকল মাইট স্টার্ট টু স্কিড ইফ আই টেক দ্য টার্ন টু ফাস্ট, কি নেক্সট অপশন বলছে আমি যদি ডান পাশের টার্নটা খুব দ্রুত নেই, তাহলে হচ্ছে আমার গাড়ি হয়তো বা স্লাইড করতে পারে বা পিছলা খাইতে পারে ডান দিকে যাওয়ার সময়, এটাও হতে পারে। might start to skid if I take the turn too fast, যদি আমি খুব দ্রুত টার্নটা নিতে চাই তাহলে এটা স্কিড করতে পারে আমার গাড়ি। সো এটার আনসার এই তিনটাই। সো নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন। এখানে ওই যে আবার এটা এখানেও এই যে মোটা যে দাগ, মোটা রেখা মানে হচ্ছে প্রায়োরিটি, তার মানে কি আমি হচ্ছে প্রায়োরিটি রোডে আছি, আর দুই পাশ থেকে যেটা সেটা হচ্ছে নন প্রায়োরিটি রোডে, যে চিকন রেখা, সো তারা হচ্ছে দুইটা ট্রাক হচ্ছে নন প্রায়োরিটি রোডে আছে, আর আমি হচ্ছে প্রায়োরিটি রোডে আছি, আর আমি যাব হচ্ছে বামে। তাহলে এখন যেহেতু আমি প্রায়োরিটি রোডে আছি, তার মানে আগে অবশ্যই আমি যাব, সো আই মুভ বিফোর দ্য টু ট্রাকস, আমি বিফোর দুইটা ট্রাকের আগে যাব। প্রথম অপশনটা কি ছিল, আই মুভ আফটার দ্য ব্লু ট্রাক, নো, আই মুভ আফটার দ্য টু ট্রাকস, নো,
আই মুভ বিফোর দ্য টু ট্রাকস, আমি অবশ্যই দুইটা ট্রাকেরই আগে যাব, বিকজ আমি প্রায়োরিটি রোডে আছি আর ওরা ওই দুইটা ট্রাকই নন প্রায়োরিটি রোডে আছে। So next, you want to turn left. So আমি যদি লেফটে টার্ন করতে চাই, what driving line should I maintain? So নরমালি হচ্ছে আমি যদি লেফটে টার্ন করতে চাই তাহলে আমি যদি এটা ওয়ান ওয়ে রাস্তা হয় সেক্ষেত্রে তো আমাকে বাম দিকের লেনটাই নিতে হবে, কিন্তু এখন এখানে এই রাস্তা কি ওয়ান ওয়ে? এটা কিন্তু ওয়ান ওয়ে না। এই যে প্রথমত হচ্ছে এখানে কোনো সাইন নেই, ওয়ান ওয়ে রাস্তা হলে এখানে একটা সাইন থাকতো, আইনবান স্ট্রাসের একটা সাইন থাকতো। আর দ্বিতীয়ত আরেকভাবে আমরা বুঝতে পারি যে আমাদের এই গ্লাসের মধ্যে বা এই যে বাম পাশের লুকিং গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে যে একটা গাড়ি আমার দিক মানে উল্টা দিক থেকে এসে আমাকে পাস করে চলে গেল, তার মানে কি এটা টু ওয়ে রাস্তা, এটা ওয়ান ওয়ে রাস্তা না। তো যেহেতু টু ওয়ে রাস্তা তাহলে আমি যদি বামে টার্ন নেই তাহলে আমি তো আর এই যে বাম দিকের লেন ধরতে পারবো না, কারণ ওই দিক থেকে যদি অনকামিং ট্রাফিক আসে তাহলে তো একটা সংঘর্ষ হয়ে যাবে। সো আমাকে ডান পাশের এই যে রেখাটা টেনে দিছে ওরা এই দিক ধরেই আমাকে বামে মোড় নিতে হবে। সো অপশনগুলো কি আছে? প্রথম অপশন দা লেফট ড্রাইভিং লাইন, নো। লেফট ড্রাইভিং লাইন আমরা নিব না। both driving lines are possible, no, দুইটা ড্রাইভিং লাইনই পসিবল না। we will take the right driving line, the right driving line. So next question is, how can lane changing assist help you in this situation? এই সিচুয়েশনে আপনাকে লেন চেঞ্জিং অ্যাসিস্ট কিভাবে হেল্প করবে? উইদাউট স্টিয়ারিং ওভাররাইড ছাড়া। সো এখানে লেন চেঞ্জ অ্যাসিস্ট সিস্টেম এই সিচুয়েশনে আমাদেরকে কিভাবে হেল্প করবে? তো এখানে মানে উইদাউট ওভাররাইডিং দ্য স্টিয়ারিং, মানে আপনি স্টিয়ারিং হুইল না ঘুরে। সো এখানে প্রথম অপশন হচ্ছে দি অ্যাসিস্ট ব্রেকস দ্য স্পিড অফ মাই ভেহিকল, সে আমার গাড়ি ব্রেক করবে, নো। স্পিড চেঞ্জ লেন চেঞ্জ অ্যাসিস্ট সিস্টেম আপনার গাড়ি ব্রেক করবে না, আই মিন গাড়ির স্পিড কমাবে না সে। তারপরে দ্য অ্যাসিস্ট পারফর্মস আর লেন চেঞ্জ ইন্ডিপেন্ডেন্টলি, নো, সে ইন্ডিপেন্ডেন্টলি লেন চেঞ্জ করতে পারে না। নেক্সট অপশন হচ্ছে ওয়ান্স অফ আ পসিবল কলিশন উইথ আ ভেহিকল ইন দ্য মিডল লেন, যে মিডল লেনে যদি কোনো একটা গাড়ি থাকে সেই গাড়ির সাথে পসিবলি আপনার ধাক্কা খাইতে পারে এরকম কোন সিচুয়েশন হলে সে আপনাকে একটা ওয়ার্ন দিবে। এই যে এখানে এরকম বলতে হবে যে এটা হচ্ছে একটা সিস্টেম, লেন চেঞ্জ অ্যাসিস্ট সিস্টেম। তো আপনার মিডল লেনে যদি আপনার গাড়ির যে সেফটি একটা দূরত্ব আছে সেই সেফটি দূরত্বের মধ্যে যদি কোনো গাড়ি থাকে যেমন লাইক এরকম, তখন সে আপনাকে একটা ওয়ার্ন করবে, একটা সিগন্যাল দিবে আর কি। তো এটাই আনসার। সো নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হিয়ার। তো এখানেও দেখেন আমরা হচ্ছে প্রায়োরিটি রোডে আছি, তো প্রায়োরিটি রোড থেকে আমরা হচ্ছে বাম দিকে টার্ন করব। আর ওই ইয়েলো কারটা সে হচ্ছে নন প্রায়োরিটি রোড থেকে প্রায়োরিটি রোডে উঠবে। যদি আমি যদি এই প্রায়োরিটি রোডে না থাকতাম তাহলে তো ইয়েলো কারকে আমার সাইড দেওয়া লাগতো, যেহেতু সে আমার ডান পাশে আছে। আর যেহেতু এখন এটা আমি হচ্ছে প্রায়োরিটি রোডে আছি তার মানে আমি আগে যাব, আমি বাম দিকে আগে টার্ন করব। তাহলে অপশন কি আছে? I have to allow the yellow car to pass through? No, I move first. Yes, I move first because I am on priority road. So what is the right course of action? এটা 5 পয়েন্ট, আগেরটা 5 পয়েন্ট ছিল, হ্যাঁ আগেরটা 5 পয়েন্ট ছিল, এটা 5 পয়েন্ট। এখানে হচ্ছে প্রায়োরিটি রোড হচ্ছে আমি হচ্ছে প্রায়োরিটি রোডে, এই যে আমি প্রায়োরিটি রোডে, এমনকি আমি ডান দিক, আর প্রায়োরিটি রোডটা আমার দিক থেকে এসে ডান দিকে গেছে, এই যে ডান দিকে গেছে, যেখানে দেখা যাচ্ছে আমার দিক থেকে এসে ডান দিকে গেছে। তো এখন কে আগে যাবে কে পরে যাবে? ডেফিনেটলি ওই ব্লু ট্রাকটা আগে যাবে, কারণ সে হচ্ছে প্রায়োরিটি রোডে আছে, এমনকি সে প্রায়োরিটি রোডেই থাকবে, সে প্রায়োরিটি রোড থেকে বের হচ্ছে না, সে কিন্তু প্রায়োরিটি রোডেই থাকতেছে, তার মানে কি সে আগে যাবে। আর আমি হচ্ছে প্রায়োরিটি রোড থেকে বের হব, বাম দিকে লেফট টার্ন করব,
তো আমি হচ্ছে তারপরে যাব। আর ওই যে গ্রিন কার, তার কোনো প্রায়োরিটি নেই, কারণ সে প্রায়োরিটি রোডের বাহিরে, সে হচ্ছে নন প্রায়োরিটি রোড থেকে আসবে। আমরা দুইজন মুভ করার পরে লাস্টে 3 নাম্বার হচ্ছে সে মুভ করবে। তাহলে অপশন কি? আই হ্যাভ টু অ্যালাউ দ্য গ্রিন ভেহিকল টু পাস থ্রু। আমি গ্রিন ভেহিকলকে পাস করার জন্য কি অ্যালাউ করব? নো, গ্রিন ভেহিকল ওয়েট করতে হবে। I may make the turn before the green vehicle. Yes, I may make the turn before the green vehicle. অবশ্যই আমি গ্রিন ভেহিকলের আগে আমি টার্ন করতে পারবো। আর I have to allow the blue vehicle to pass. হ্যাঁ, I have to allow, আমি ব্লু ভেহিকলটাকে পাস করার জন্য আমাকে অ্যালাউ করতে হবে, মানে আগে তাকে জায়গা দিতে হবে ব্লু ভেহিকলকে, দেন হচ্ছে আমি, তারপরে লাস্ট হচ্ছে গ্রিন কার। এটা হবে আর কি সিকোয়েন্স। সো এই সিচুয়েশন এখানে ইউ ওয়ান্ট টু ওভারটেক, আমি যদি ওভারটেক করতে চাই তাহলে হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু, তাহলে এখানে আমার সঠিক কাজটা কি হবে, কি করা উচিত? তো এখানে যেহেতু এখানে এই যে এখানে একটা সলিড লাইন আছে, আবার একটা ব্রোকেন লাইন আছে। তো আমার দিক থেকে ব্রোকেন লাইন, তার মানে কি আমার এই পাশ থেকে আমি চাইলে ওই পাশে যাইতে পারবো, কিন্তু ওই পাশের গাড়ি আমার এই পাশে আসতে পারবে না, যেহেতু ওই পাশটা হচ্ছে সম্পূর্ণ সলিড লাইন আর আমার দিক থেকে ব্রোকেন লাইন আছে। তো এখন সিচুয়েশন হচ্ছে এখানে সামনে সাইকেল আছে, তো আমি কিন্তু বাম দিকে গিয়ে তাকে ওভারটেক করতে পারবো। তো অপশনগুলো দেখি, যেহেতু আমি সামনে খালি রাস্তাও দেখতে পারতেছি আর পিছনেও কোনো গাড়ি আসতেছে না আমার, আর সামনেও ক্লিয়ার আছে। সো এখানে কি আই মে অনলি ওভারটেক ইফ আই রিমেইন ইন দ্য রাইট হ্যান্ড লেন হোয়াইল ডুইং সো। প্রথম অপশনে কি বলছে যে আই মে অনলি ওভারটেক, আমি শুধুমাত্র ওভারটেক করব কখন? তখনই যদি আমি রাইট হ্যান্ড লেনের মধ্যে থাকতে পারি এটা করার সময়। না, আমি রাইট হ্যান্ড লেনের মধ্যে থাকতে হবে না, তো আমাকে, আমি তো চাইলে এই মাঝখানের লাইনটা ওভারটেক করে ওই পাশে গিয়ে তারপরে ওভারটেক করে সামনে গিয়ে আবার ডান পাশে ঢুকতে পারবো, যদি অনকামিং রোড বা রোড সিচুয়েশন যদি আমাকে জিনিসটা অ্যালাউ করে। আর এখানে আমার সাইকেলের থেকেও তো একটা দূরত্ব বজায় রাখতে হবে, সেটা সিটির বাইরে হলে আমরা যে আগের পর্বগুলোতে এটা পড়ছিলাম তাই না, যে সিটির বাইরে হলে 2 মিটার আর সিটির ভিতরে হলে 1.5 মিটার ডিস্টেন্স রাখতে হবে সাইকেলিস্ট থেকে। সাইকেল বা বাইকে বা ইলেকট্রিক স্কুটার এদেরকে যদি আমি পাস করতে যাই, ওভারটেক করতে যাই আর কি। তো এখানে সো এখন আমাদের এখানে অপশন কি হবে? আই মে ওভারটেক, আমি এখানে ওভারটেক করতে পারবো। আর নেক্সট অপশন আই ডু নট ওভারটেক, আই মে নট ওভারটেক, না এটাও হবে না, বিকজ আমি এখানে ওভারটেক করতে পারবো, কারণ সামনে সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে রাস্তা, কোনো অনকামিং ট্রাফিক আসতেছে না, আমি সেফলি ওভারটেক করে চলে যেতে পারবো। সো এই পর্বে আর কটা, অলরেডি প্রায় 38 মিনিট হয়ে গেছে এই ভিডিও। সো আর এখানে হচ্ছে আমি 21টা কোশ্চেন করছি, আচ্ছা আরো 4টা কোশ্চেন, টোটাল 25টা করি এই পর্বে। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন নাও? এখানে আমি এখন কি করবো? এই যে এখানে ডান দিকে একটা লোক স্কুটার নিয়ে দাঁড়ায় আছে, ইলেকট্রিক স্কুটার এই আর কি। তারপরে যে একটা বাচ্চা ছেলে, সে মনে হচ্ছে একটু দৌড়াদৌড়ি করতেছে। তো সব দিকেই খেয়াল রাখতে হবে, আমার ডানে বামে, ওই যে উপরে রিয়ার ভিউ মিররে, সামনে পিছনে, সব দিকে খেয়াল রাখতে হবে। তো এখানে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন নাও? আই গেট রেডি টু ব্রেক, আমি রেডি থাকবো ব্রেক করার জন্য, যে কোনো সময় আমাকে ব্রেক করতে হতে পারে। তারপরে নেক্সট অপশন হচ্ছে আই ওয়াচ দ্য ইলেকট্রিক স্কুটার ইজ ক্লোজলি, আমি কি ইলেকট্রিক স্কুটারকে একটু খেয়াল করব, ক্লোজলি খেয়াল করব, সে কি আবার হুট করে রাস্তায় নেমে যাচ্ছে নাকি। তারপর হচ্ছে আই ম্যানুভার ওভার টু দ্য লেফট সাইড অফ দ্য রোড, আমি রাস্তার বাম দিক দিয়ে পাস করে চলে যাব, একটু বাম দিকে মুভ করে তারপরে পাস করে যাব সামনে। না, আমি এটা করব না, আমি বাম দিকে যাব না। কেন যাব না? এখানে তো অনকামিং ট্রাফিক আছে, অনকামিং ট্রাফিক আসতেছে, তো আমাকে রাস্তার ডান দিকেই থাকতে হবে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ইউ ওয়ান্ট টু টার্ন লেফট, আমি বামে যাব, আর আমি হচ্ছে একটা ফরেস্ট ট্র্যাক এরিয়া থেকে আমি মেইন রোডে উঠবো। সো আমার কোনো প্রায়োরিটি নেই, যেহেতু আমি ফরেস্ট ট্র্যাক
থেকে উঠতেছি মেইন রোডে, আমার প্রায়োরিটি নেই, এই রাস্তার মধ্যে যারা আছে তাদের প্রায়োরিটি আগে, তাহলে আমি কি করব, আমি আগে ওয়েট করব, ওই গাড়িটা যাবে তারপর আমি ঢুকবো। তো এখানে প্রশ্ন হচ্ছে ইউ ওয়ান্ট টু টার্ন লেফট, হু ইজ রিকোয়ার্ড টু ওয়েট, কে ওয়েট করবে, আমি ওয়েট করব, বিকজ আমি ফার্স্ট ট্র্যাক এরিয়া থেকে বেরোচ্ছি, ফরেস্টের রাস্তা থেকে আমি উঠতেছি মেইন রোডে। আর প্রথম অপশন হচ্ছে দ্য ব্লু ভেহিকল হ্যাজ টু ওয়েট, নো আই হ্যাভ টু ওয়েট। ওকে, এটাও পয়েন্ট ছিল 5। সো এখন এই যে এখানে আমাদের পুলিশ, হু হ্যাজ প্রায়োরিটি হিয়ার, এখানে ট্রাফিক পুলিশ যখন থাকবে, বুঝতে হবে একটা ইমার্জেন্সি সিচুয়েশন বা একটা স্পেশাল সিচুয়েশন, যদিও আমাদের বাংলাদেশে হয়তো বা সবসময় আমরা দেখি যে এটা দেখে অভ্যস্ত, কিন্তু এখানের মধ্যে হচ্ছে তখনই পুলিশ থাকবে যখন কোনো একটা বিশেষ সিচুয়েশন থাকবে বা ইমার্জেন্সি রিজন থাকবে। তো এখানে যেহেতু পুলিশ আছে, সো আমরা এখানে লাইটও খেয়াল করব না বা সাইন, যে ট্রাফিক সাইনবোর্ড সেটাও খেয়াল করবো না, আমরা খেয়াল করবো শুধু পুলিশকে ডিরেকশন দেয়। তো এখানে পুলিশ এই যে আমার দিকে দিয়ে এভাবে দুই হাত প্রসারিত করে যে দাঁড়ায় আছে, তার মানে কি আমার দিক এবং আমার পিছনে, আমার সামনের অপোজিট দিক থেকে গাড়ি আসা যাওয়া করতে পারবে না। এই যে তার ডান এবং বাম পাশ থেকে এই যে মোটরসাইকেল এবং কি রেড কার, তারা আসা যাওয়া করতে পারবে, তারা পাস করতে পারবে, কিন্তু আমি পারবো না। আবার যখন উল্টা দিকে ফিরে যাবে, আমার দিকে মানে হাতটা এই যে সোজা থাকবে, তখন আবার আমি যাইতে পারবো। তো এখন যে পজিশন আছে, এই পজিশন মানে কি, আমার দিক এবং মানে ওই ট্রাফিক পুলিশ আছে না, পুলিশের সামনে এবং পিছনের যে রাস্তা, এই দুইটা রাস্তার মানুষ ওয়েট করবে, ট্রাফিক গুলো ওয়েট করবে। আর তার এই যে তার বাম দিকে এবং ডান দিকে যে রাস্তায় এদিকের গাড়িগুলো চলাচল করবে। তার মানে এখন এই যে মোটর বাইক যেতে পারবে, রেড কার যেতে পারবে, আর আমাকে ওয়েট করতে হবে। সো হু হ্যাজ প্রায়োরিটি হিয়ার, এখানে কার প্রায়োরিটি আছে, দা রেড কার নাকি আমার নাকি মোটর বাইক, যেখানে প্রায়োরিটি কার সেটা দেখতে। সো এখানে যেহেতু আমরা দেখতেছি যে মোটর বাইকটা হচ্ছে বাম দিকে টার্ন করবে, এখানে তাহলে প্রায়োরিটি কার, আমি এখানে তো ওয়েট করতে হবে, সো আমাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে, যেহেতু আমাকে ওয়েট করতে হবে, সো আমি ওদের দুজনের মধ্যে কার প্রায়োরিটি আগে সেটাকে খেয়াল করব। তো ওইখানে রেড কার যাবে সোজা, আর মোটর বাইক যাবে বাম দিকে। তো আমরা মনে আছে লেফট টার্নার যারা বাম দিকে টার্ন করবে, তাদেরকে অবশ্যই অনকামিং ট্রাফিককে প্রায়োরিটি দিতে হবে। তো মোটর বাইক যখন বাম দিকে বাম দিকে টার্ন করবে, তো তার জন্য অনকামিং কে, রেড কারটা, কারণ রেড কারটা এই যে তার এই রাস্তার দিকে তো সোজা দিকে আসতেছে, যে তীর চিহ্ন দিয়ে দেখাই দিছে, তার মানে কি সে মোটর বাইক অবশ্যই রেড কারকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে এখানে কি হবে, কার প্রায়োরিটি, হু হ্যাজ প্রায়োরিটি, দ্য রেড কার হ্যাজ প্রায়োরিটি। তো আগে রেড কারটা যাবে, তারপরে হচ্ছে আর কি মোটরসাইকেল যাবে, আর আমি তো যাইতে পারবো না, কারণ আমাকে অলরেডি স্টপ করে রাখছে পুলিশ। সো নেক্সট, হোয়াট মাস্ট ইউ ডু when a traffic jam forms on this road, এখানে যদি একটা ট্রাফিক জ্যাম থাকে, মানে ট্রাফিক জ্যাম যদি থাকে, তাহলে আমাকে কি করতে হবে, ওই যে হ্যাজার্ড লাইট জ্বালায় দিতে হয়, বা আরো অনেক কিছু আছে, যে এখানে অপশনগুলো কি দেখি, রিমেইনিং উইদিন মাই লেন, সো আমি হচ্ছে আমার লেনের মধ্যে থাকবো, এটা ওরা এখানে লিখে দিছে, প্লাস আমি আর কি করব, আই ড্রাইভ as far to the left as possible। হ্যাঁ, প্রথম অপশন হচ্ছে বাম দিকে। এখানে নিয়ম হচ্ছে, মানে যদি এখানে দুইটা লেন থাকে, তাহলে এই লেনের যে গাড়িগুলা, মানে আমি এখন যে লেনে আছি, এই লেনের গাড়িগুলা যখন দেখবে যে সামনে জ্যাম হচ্ছে, তখন কি করতে হবে, এদেরকে বাম দিকে চাপায়া চালাতে হবে, এই যে বাম দিকে, একদম বাম দিকে এসে চালাতে হবে। আর এই লেনের যারা, এরা একটু ডান দিকে চাপায় গাড়ি চালাতে হবে। তাহলে এই যে মাঝখান দিয়ে যে একটা ফাঁকা রাস্তা থাকে, ফাঁকা জায়গা থাকে, এইখান দিয়ে হচ্ছে ইমার্জেন্সি গাড়ি, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস ওরা যেতে পারবে। তাহলে এখানে অপশন কি, রিমেইনিং উইথ মাই লেন, আমি তো আমার লেনেই থাকবো, প্লাস আই ড্রাইভ as far to the left as possible, আমি একটু বাম দিকে চাপায় গাড়ি চালাবো যতটুকু সম্ভব। তারপরে নেক্সট অপশন, আই কন্টিনিউ ড্রাইভিং ইন দ্য সেন্টার, আমি একদম মাঝখান বরাবর থেকে গাড়ি চালাবো, নো, এটা আমি করবো না। তারপর হচ্ছে আই ড্রাইভ as far to the right as possible, আমি ডান দিকে চাপায়া গাড়ি চালাবো, সেটাও না, আমি ডান দিকে চাপায়াও চালাবো না, মাঝখানে চালাবো না, আমি বাম দিকে চাপিয়ে গাড়ি চালাবো। ওকে, সো এটা অপশন, এটাই आंसर।
সো আমরা কত কোশ্চেন করছি? 25টা কোশ্চেন অলরেডি হয়ে গেছে। আমরা 25টা কোশ্চেন অলরেডি করে ফেলছি। সো এই পর্বটা অলরেডি মানে প্রায় 45 মিনিট হয়ে গেছে। তো আমরা বাকি কোশ্চেনগুলো পরবর্তী পার্ট গুলোতে, পরবর্তী পর্বগুলোতে করব। এই পর্বে আর লম্বা করব না। এই পর্বে অলরেডি 25টা কোশ্চেন হয়ে গেছে আর আমরা যথেষ্ট আলোচনা করছি এই পর্বে। তো তাহলে দেখা হবে অন্য কোনো পর্বে। আমি নেক্সট পার্টে আমরা আবার দেখা হবে, কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।